নমস্কার বন্ধুরা, আমি অরুন্ধতী মাহাতো। আজ আবার চলে এলাম গল্প পাঠ নিয়ে। কল্যাণ কুমার সাউ দাদা ভাইয়ের নিঃশব্দ গল্প সংকলনের গল্প লগ্নভ্রষ্টা নারী। গল্প লগ্নভ্রষ্টা নারী, কলমে কল্যাণ কুমার সাউ, কণ্ঠে আমি অরুন্ধতী মাহাতো। আমার বয়স যখন সবে 20 পেরিয়েছে, কলেজে আমার সবচেয়ে কাছের বন্ধু বিকাশ বাড়িতে হাজির, তার ছোট্ট বোনের বিয়ের নেমন্তন্ন নিয়ে। শুনে খুশি হলাম, আবার প্রশ্ন করে ফেলি, বোনের বয়স কত? কারণ যখন কলেজে পড়তাম শুনেছিলাম বোন মাধ্যমিক দেবে। জানতে পারি সবে 18তে পা দিয়েছে। যাই হোক, বাবা এমনিতে রাত্রে কোথাও থাকতে দেন না আমায়, কিন্তু বিকাশের ক্ষেত্রে নিয়মের ব্যতিক্রম ঘটল। ও আমার খুব অন্তরঙ্গ বন্ধু। তাছাড়া হোস্টেলে একটা রুমে থাকতাম, একসাথে খাওয়া, কলেজ যাওয়া, সব কিছুই। জীবনের অনেকটা বছর বিকাশের সাথে একসাথে স্মৃতির জড়ানো কাটানো। দিনটা সোমবার, তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম ভাত খেয়ে, কারণ খুব বেশি দূরে না হলেও নদী পার করতে হবে। আবার বাস স্ট্যান্ড থেকে নদী প্রায় ঘন্টাখানেক হাঁটা পথ। কোনোদিন এত দূর হাঁটা পথে যাত্রা করিনি। উৎসাহ দ্বিগুণ হয়ে গেল যখন জঙ্গলের মাঝখানে সবুজ ঘাসের শীতল বাতাসের মাঝে একাকী চলছি, যেন কল্পনার জগতে আছি। প্রকৃতির এত অপরূপ দৃশ্য হতে পারে কল্পনাই করা যায় না। কতবার নিজের অজান্তেই লাফালাফি করেছি, নেচেছি, নিজেই জানি না। কিন্তু চলেছি তো চলেছি, পথ যেন আর শেষ হয় না। এখন সে উৎসাহ ধীরে ধীরে কমছে, তা অনুভব করতে পারছি। ক্লান্ত শরীরের পায়ে চাপ দেওয়ায় পার অগ্রসর হতে চাইছে না। একজন পথিকের দেখা পেয়ে জানতে পারলাম গন্তব্যস্থান আর মিনিট 5 দূর। যাই হোক, নদী তীরে পৌঁছে নাবিককে ওই পারে যাওয়ার কথা বলে উঠে পড়লাম নৌকোতে, খুব সাবধানে। যদিও একবার আগেও চেপেছি নৌকায়, তাও যেভাবে দোলন দেয় একটু সাবধানে চড়া ভালো। এখন আরো মনোরম দৃশ্য। সূর্য অস্ত যায়, নদীর জলে যেন আলো প্রস্ফুটিত হয়েছে। 2 হাত দিয়ে জলের ধারায় নাবিকের মতো বেয়ে চলেছি আনন্দে। সব ক্লান্ত যেন নিমিষেই দূর হয়ে গেল। নদীর ওপারে 2 দিকে বেগুন গাছের ক্ষেত, শুধু ওই ফুল আর বেগুন ঝুলছে গাছে। কি মনোরম গ্রাম, সত্যি অদ্ভুত, অকল্পনীয়। বন্ধুর বাড়ি পৌঁছাতেই সে কি আপ্যায়ন! কাকু, কাকিমা, দাদা ভাই, এমনকি বোন পর্যন্ত দৌড়ে এসেছে, যেন কতদিনের পরিচয়। এত আপ্যায়ন দেখে নিজেকেই লজ্জিত লাগলো। আমরা একটু শহরের লোকেরা আত্মীয় কুটুম্ব থেকে বিরত থাকতে চাই। এখানে যদি না আসতাম, অতিথি আপ্যায়ন সঠিক অর্থ কি সারাটা জীবন জানতে পারতাম না। শুধু বইয়ের পাতায় রয়ে যেত অতিথি দেবতার মতো অর্থটা। বেশ হইচই চলছে, তখন সবে 7টা। আমি বন্ধুকে বললাম, তুমি তোমার কাজ করো, আমি একটু গ্রামের পরিভ্রমণ করে আসছি। বন্ধু রাজি হলো না একা ছাড়তে, বললে বরযাত্রী আসছে, চলো নদীর তীরে তুমিও। আমি নিমেষেই বেরিয়ে পড়লাম। আহ, কি অপূর্ব অনুভূতি বলে ব্যাখ্যা করা যায় না। বন্ধুকে বললাম, তুমি খুব ভাগ্যবান, রোজ এত সুন্দর প্রকৃতির কোলে তোমার আসা যাওয়া। কিন্তু পরক্ষণে সব আনন্দ মাটি হয়ে গেল যখন বিকাশ দৌড়াতে দৌড়াতে এসে আমায় বলল, তাড়াতাড়ি আয়। আমিও তার পেছনে দৌড়াই। সে জানায় যে বর আসছে না, সে বাড়ি ছেড়ে পালিয়েছে অন্য কোনো মেয়ের সাথে। বাড়ি পৌঁছে এক নিঃশ্বাসে বলে ফেলে সবাইকে বিকাশ। এতটুকু ধ্যান নেই যে বোন রেণু সব শুনছে, সামনে দাঁড়িয়ে আছে। বাড়িতে তৎক্ষণাৎ সানাইয়ের শব্দ বন্ধ হয়ে যায়।
হাহাকার শব্দে কর্ণে ভেদ করলো চারিদিকে। এত সুন্দর হর্ষোল্লাসের বাতাসে যেন গ্রহণ লেগে গেল নিমেষেই, সব শেষ। আমি কিংকর্তব্য বিমূঢ় অবস্থায় দাঁড়িয়ে রইলাম, কোনো ভাষা নেই। তখন বয়সের সেই পরিস্থিতিতে এত জ্ঞান ছিল না যে কাউকে সান্ত্বনা দিই। বর্দা রুমের মধ্যে নিজেকে আটক করে দোষারোপ করে পাগলের ন্যায় প্রলাপ করছেন। কাকিমা অজ্ঞান হয়ে আছেন। কাকাবাবু শান্ত স্ট্যাচু, যেন শরীরে বরফ দিয়ে ঢাকিয়ে দিয়েছে। খাবারের পাতা ফেলে গ্রামের সবাই দুঃখে ফেটে পড়ল। সবার মুখে একটাই কথা, তাহলে কি মেয়ে লগ্নভ্রষ্টা হবে? রেণু সকলের নিস্তব্ধতা দূর করে দৃঢ় নিশ্চয় করে যে সে আর এই মণ্ডপে বিয়ে করবে না। লগ্নভ্রষ্টা নারী হলেও এই ছেলের চেয়ে অনেক ভালো কোনো ছেলের সাথে বিয়ে করবে। রেণু খুব আনন্দিত যে তার জীবন রক্ষা হয়েছে। বিয়ের পর হয়তো আরো অনেক হৃদয়ে আঘাত লাগতো। এই খবর শুনে রেণু সবাইকে খাবার অনুরোধ করে। আমাকে কাছে এসে বলে, দাদা ভাই, আমি দুঃখিত, তোমাকে প্রথমবার আমাদের বাড়িটা ডেকে এই অবস্থার সম্মুখীন হতে হয়েছে। বিশ্বাস করো, এর পরের বারে আমার বিয়েতে তুমি নিজে খুশিতে দাদার সাথে আমায় বিদায় দেবে। কারণ তখন আমি নিজে আমার জীবন সাথী নির্বাচিত করব। আমি পড়তে চাই, নিজের স্বাবলম্বী করতে চাই। বিকাশ সব শুনছিল। রেণুর মাথায় হাত রেখে বলল, আমরা দুই দাদা তোকে খুব পড়াবো। তুই বড় চাকরি করে নিজের পছন্দে বিয়ে করবি। আমি কথা দিচ্ছি তোকে, পড়া বন্ধ করে বিয়ের জন্য কেউ জোর করবে না বোন। আজ রেণু একজন সরকারি আদালতের বিচারক। তার জীবনসাথী রূপে সে একজন সাধারণ স্কুল শিক্ষককে বিয়ে করে সুখে জীবন কাটাচ্ছে। বিচারক হিসেবে যাতে কোনো অন্যায় না হয় আর সমাজে যেন কোনো কুশিক্ষা প্রসার না হয়, এটাই রেণুর জীবনের লক্ষ্য। রেণু প্রমাণ করে দিল লগ্নভ্রষ্টার মিথকে, সমাজকে দেখিয়ে দিল এক পরিষ্কার আয়না। নমস্কার।